আপনি যে আপনার ফোনে জিমেল আইডি বা অ্যাকাউন্ট ব্যবহার করেন, এই জিমেল আইডি বা অ্যাকাউন্টটা অন্য কারো ফোনে বা অন্য কারো ডিভাইসে লগ ইন করা আছে কিনা বা ব্যবহার করে কিনা আপনি কি বলতে পারবেন? আমরা ম্যাক্সিমাম পারসন আছে যারা যে জিমেল অ্যাকাউন্টটা ব্যবহার করি আমরা বলতে পারি না বা আমরা জানি না যে আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে এই জিমেল অ্যাকাউন্টটা অন্য কেউ ব্যবহার করছে কিনা বা অন্য কারো ফোনে লগ ইন করা আছে কিনা। বাট আপনি চাইলে কিন্তু শুধুমাত্র জাস্ট 1 মিনিটের মধ্যে আপনি বের করে ফেলতে পারবেন। কিভাবে দেখেন, আপনার ফোনের যে সেটিংস রয়েছে আপনার ফোনের সেটিংসটা আপনি আগে ওপেন করবেন। আপনার ফোনের যে সেটিংসটা আছে ওপেন করার পরে এরকম ওপেন হবে। আপনি নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন বা খুঁজে বের করবেন যে গুগল নামের কোনো অপশন আছে কিনা। দেখেন আমি এখানে মার্ক করে দেখিয়েছি, গুগল লেখা আছে, আপনি গুগলে ক্লিক করবেন। আপনি যখন গুগলে ক্লিক করবেন, গুগলে ক্লিক করার পরে এরকম একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট দেখাবে, ডান পাশে অ্যারো আইকন থাকবে, আপনি অ্যারো আইকনে ক্লিক করবেন। আপনি যখন অ্যারো আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পরে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট লেখা থাকবে, আপনি ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখতে পাবেন এখান থেকে যে হোম, পার্সোনাল ইনফো, ডাটা এন্ড প্রাইভেসি লেখা থাকবে। বা ডান পাশে আর একটু স্ক্রল করলে আপনি দেখতে পাবেন লেখা থাকবে সিকিউরিটি, আপনি সিকিউরিটিতে ক্লিক করবেন। সিকিউরিটিতে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে নিচের দিকে আপনি একটু স্ক্রল করবেন। স্ক্রল করলেই আপনি এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন লেখা থাকবে ইওর ডিভাইস, তারপর ছোট্ট করে লেখা থাকবে হোয়ার ইউ আর সাইন ইন, মানে আপনি কোথায় কোথায় সাইন ইন করেছেন বা কোথায় কোথায় আপনার যে জিমেল অ্যাকাউন্টটা সাইন করা আছে বা গুগল অ্যাকাউন্টটা অন্যকে ব্যবহার করছে আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখেন লেখা আছে নিচের দিকে ম্যানেজ অল ডিভাইস, আপনি এখানে ক্লিক করবেন। ম্যানেজ অল ডিভাইসে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম একটা নতুন আবারও কিন্তু ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আর এখান থেকেই মূলত কিন্তু আপনি দেখতে পারবেন যে আসলে আপনার জিমেল অ্যাড্রেস বা অ্যাকাউন্টটা অন্য কেউ ব্যবহার করছে কিনা। তো দেখেন এখান থেকে চলে আসছে এখান থেকে যে আমার ফোনটা যেহেতু আমার জিমেল অ্যাকাউন্টটা 2টা ডিভাইসে এখান থেকে লগ ইন করা ছিল বা 2টা জায়গায় লগ ইন করা ছিল। আমি এখান থেকে নিচের দিকে যদি J7 Max লেখা আছে এখানে যদি ক্লিক করি, আপনি কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন মানে কোন কোন ফোনে লগ ইন করা আছে। এখান থেকে ফোনের নাম দেখতে পারবেন, কোন ফোনে লগ ইন করা আছে, ডিভাইসের নাম দেখতে পারবেন। তারপরে এখান থেকে আপনার অ্যাড্রেসটা আপনি এখান থেকে দিতে পারবেন যে কোন লোকেশন থেকে করা হয়েছিল। এখান থেকে সবকিছু আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন, আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। দেন এরকম যদি হয়ে থাকে কখন কয়টার সময় এখান থেকে লগ ইন করা হয়েছিল আপনি এটা কিন্তু দেখতে পারবেন। তারপরে এখান থেকে সাইন আউট লেখা থাকবে, সাইন আউটে যদি আপনি ক্লিক করেন তাহলে অটোমেটিক্যালি এটা সাইন আউট হয়ে যাবে, মানে আপনার ফোন থেকে মানে আগে যেখানে সাইন ইন করা হয়েছিল, লগ ইন করা হয়েছিল, এটা কিন্তু অটোমেটিক্যালি সাইন আউট হয়ে যাবে। দেন আপনি আপনার গুগল অ্যাকাউন্ট বা জিমেলের পাসওয়ার্ড আপনি চেঞ্জ করে নিলে কিন্তু আপনি সম্পূর্ণ সেফ জোনে থাকবেন। এভাবে খুব সহজেই কিন্তু আপনি চেক করে দেখে নিতে পারবেন বা আপনি বের করতে পারবেন যে আসলে আপনার জিমেল অ্যাকাউন্টটা অন্য কারো ফোনে লগ ইন করা আছে কিনা বা অন্য কেউ ব্যবহার করছে কিনা। যদি থাকে আপনি এভাবে খুব সহজেই কিন্তু আপনি এটা রিমুভ করে দিতে পারবেন, সাইন আউট করে দিতে পারবেন, আপনি সম্পূর্ণ সেফ জোনে থাকতে পারবেন। সেরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। ধন্যবাদ।